রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ছয়গ্রামবাসী, ছয়গ্রাম কিন্তু কোনো গ্রামের নাম নয়, ছয়গ্রাম একটি বাজারের নাম। এখানে শ্রীমন্ত, এখানে ধর্মনগর, মিরপুর, জামতলা, কালীকৃষ্ণনগর, ছোট হরিপুর মিলে আমাদের এই 6টি গ্রাম, তাই তো? এই 6 গ্রামে একটা ঐতিহ্য আছে, 6 গ্রামের একটা জোট আছে। আমার পূর্বপুরুষ কাল থেকে আমরা শুনেছি 6 গ্রাম যাকে ভোট দেয় সেই নির্বাচিত হয়। আমি আপনাদের প্রিয় সন্তান। এই আমার পেছনেই কিন্তু আমার বাড়ি, শুধুমাত্র পেছনের জমিগুলো আর একটা রেল লাইন মধ্যে দিয়ে গেছে, তাই তো? আমি এই মাটি থেকে বেড়ে উঠেছি, এই মাটিতেই আমার জন্ম, এই মাটি থেকেই এই মাটিতেই আমি নিকট যাবো, এই মাটিতেই আমাকে কবরস্থ করা হবে। আমি এই মাটির সন্তান, এই মাটি আমাকে আজকে কথা বলার সুযোগ দিয়েছে। এই মাটি থেকে আমি অনেক গুণী মানুষের নাম শুনেছি। এই মাটিতে জন্ম নিয়েছেন অনেক গুণী মানুষ, এই মাটিতে জন্ম নিয়েছিলেন আমাদের পণ্ডিত ব্যক্তি, আমাদের এই বাক্সিমুলের যিনি সন্তান জনাব, যাকে সংসদে স্পিকার বলতো ডি মফিজুল ইসলাম। আমাদের এই মাটিতে জন্মগ্রহণ করেছে আমাদের ছাত্রদের চেয়ারম্যান, এই মাটিতে জন্মগ্রহণ করেছেন আমাদের মোস্তফা স্যার, মডার্ন স্কুলের সাবেক প্রধান শিক্ষক, সরকারি প্রধান শিক্ষক, এবং এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা স্যার। এখানে সত্তার চেয়ারম্যান সাহেবের এই ইউনিয়নে জন্ম, এই ইউনিয়নে আলী আকবর চেয়ারম্যান সাহেবের এই ইউনিয়নে জন্ম, অনেক গুণী মানুষের জন্ম এই ইউনিয়নে। এই ইউনিয়নে মরুম হারিস খান সাহেবের জন্ম, এই ইউনিয়নে অনেক বরেণ্য ব্যক্তিবর্গের জন্ম। এই ইউনিয়ন থেকে অনেক সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছেন। এই ইউনিয়নে অনেক ব্যাংকের বড় বড় যারা বাংলাদেশ ব্যাংকে পরিচালিত করে, এই ইউনিয়নে অনেক গুণী মানুষ আছেন। এই ইউনিয়নে অনেক গুণী মানুষ আছেন, সমাজের বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, বরেণ্য ব্যবসায়ী আছেন। এই ইউনিয়নের মানুষ এক সম্ভ্রান্ত। আমরা এই ইউনিয়ন থেকে আমাদের জন্ম। প্রিয় জন্মভূমির মাটিতে দাঁড়িয়ে কথা বলছি। এই জন্মভূমি কোনোদিন বেইমানি করে না, এই জন্মভূমি মানুষকে আগিয়ে দেয়, মানুষকে এগিয়ে দেয়। আমরা আপনাদেরই সন্তান, এখানে কথা বলতে এসেছি আপনাদের সন্তান হিসাবে, কারো ভাই হিসাবে। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, নয়তো বা এভাবে স্লোগান দিতেন না, নয়তো বা এভাবে দাঁড়িয়ে থাকতেন না। আমি মনে করি আজকে ভালোবাসায়, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত, আপনাদের ভালোবাসায় আমি অভিভূত, আমি আপনাদের ভালোবাসায় আমি গর্বিত। কারণ আপনাদের সন্তানকে নিয়ে যখন বারেল্লা উত্তরে ইউনিয়নবাসী এক হয়ে 49 জন জুরি বোর্ড গঠন করে 46 জন রায় দেয় আপনাদের প্রিয় সন্তানের প্রতি, এটা আপনাদের জন্য গৌরবের না? এই বারেল্লার 3 দিনবারের সিংহ পুরুষ সাবেক চেয়ারম্যান জনাব আব্দুর রব চেয়ারম্যানের নেতৃত্বে সেদিন আমাকে রায় দিয়েছিল 1200 লোক একসাথে হয়ে, তারা 49 জনের জুরি বোর্ড গঠন করে আপনাদের সন্তানকে রায় দিয়েছে। এর আগে কেউ কোনোদিন এই রায় পেয়েছে কিনা আমার জানা নেই, তবে আমি বলবো আমি গর্বিত, আমি এই মাটির সন্তান হিসেবে। এই মাটিতে অনেক ভালোবাসা জন্মেছে, এই মাটিতে বারবার অনেক গুণী মানুষ এসেছে, গুণী মানুষ চলে গেছে। এই মাটিতে আমি অনেক মানুষকেই দেখেছি যারা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ এই মাটিতে জন্ম নিয়েছে। প্রিয় ছয়গ্রামবাসী, আপনারা জানেন হয়তো আর আমি ছয়গ্রামে এসে নির্বাচনের আগে হয়তো বক্তব্য দিতে পারবো না। আমি আমার কথাগুলো আপনাদের হৃদয়ে রেখে যেতে চাই, আমি আমার কথাগুলো আমার মা বোনদের কাছে পৌঁছাতে চাই, আমি আমার কথাগুলো এই প্রিয় বাক্সিমুলবাসীর, এই ছয়গ্রামবাসীর যারা প্রবাসী আছে আমি তাদেরকে সেলিউট জানাই। তারা বিদেশে বসে আমার জন্য উপজেলার বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীর কাছে আনারস প্রতীকে ভোট করছে। প্রিয় ছয়গ্রামবাসী, আপনারা অনেক সম্ভ্রান্ত, অনেক জ্ঞানীগুলি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছেন। আমি সবাইকে সম্মান করি, আমার একটা ধর্ম, আমি সবাইকে সম্মান করতে চেষ্টা করি।
আমি প্রত্যেকটি মানুষ যে আমাকে গালি দেয় আমি তাকেও সম্মান করার চেষ্টা করি, যে আমার বিরুদ্ধে চা দোকানে বসে গল্প করে আমি তাকেও সম্মান করার চেষ্টা করি। আমি জানি তাকে সম্মান করতে করতে একদিন সে আমাকেও স্নেহ করবে, এটা আমার বিশ্বাস। আমি এই পথ অবলম্বন করে চলার চেষ্টা করি। প্রিয় এলাকাবাসী, আপনাদের সন্তান দাঁড়িয়েছে উপজেলা চেয়ারম্যান পদে, আপনারা খুশি না বেজার? আপনারা যদি খুশি হয়ে থাকেন, যারা দুই একজন অন্য জায়গায় ঘোরাঘুরি করেন, আমি তাদেরকে বিনয়ের সহিত বলো, আমি আপনাদেরকেও ভালোবাসি। আপনারা কেন আমাকে ছেড়ে অন্য জায়গায় যাবেন এটার ব্যাখ্যা আমার কাছে নাই। যদি গোপনেও কোনো আপনাদের কিছু চাহিদা থাকে আমার কাছে বলেন, আমি আপনাদের চাহিদা ফুলফিল করব। কিন্তু এই মাটির সাথে আপনারা বেইমানি করেন না। এই মাটির পাশে থাকুন, এই মাটিতে এই সমাজে আপনাদের বসবাস করতে হবে, এই সমাজে আপনাদের থাকতে হবে। আমরা তো এই সমাজের এই বাসিন্দা। আমি আপনাদেরকে বলি, এই সমাজ থেকে এই গুণী মানুষরা জন্ম নিয়েছে, এই সমাজে এই বাক্সিমলকে যারা আলোকিত করেছে, আমি তো আপনাদেরই সন্তান। আপনারা তো গর্বিত হওয়ার কথা, আপনারা তো আনন্দিত হওয়ার কথা। আমরা সেই বুড়িচঙে আমাদের গোড়াপত্তন, আমার দাদা বন্ধের উত্তরাঞ্চলের একজন বিজ্ঞ সর্দার ছিলেন ময়লন খান। তিনি সর্বপ্রথম বুড়িচঙের উত্তর বাজারে আমার দাদার টিনের দোকান ছিল। তারপর থেকে আমাদের বুড়িচঙে আমাদের বসবাস। আমার যেটা মরুম হারিস খান সাহেব এই বুড়িচং অবিভক্ত বুড়িচঙের তিনবার বিআরটিভির চেয়ারম্যান ছিলেন, সমবায় ব্যাংকের ডাইরেক্টর ছিলেন। 1979 সালে আপেল মার্কা নিয়ে স্বতন্ত্র ইলেকশন করেছিলেন। অল্প ভোটের ব্যবধানে হয়তো বিজয়ী হতে পারেন নাই, তিনি মানুষের মনে এখনো আছেন। যারা মুরব্বীরা আমরা এখনো তাদের কাছে হারিস খানের বাতিদা বা হারিস খানের ছেলে বলে পরিচয় দেই না? এবং আমি আপনাদেরকে বলি, আগামী 29 তারিখ ভোট হবে। আমি কোন দল মত বুঝি না, আমি সকল দলের মানুষকে সম্মান করি। আমি প্রায় 15 থেকে 20 বছর আমি বিগত যে সংসদ সদস্যরা ছিলেন, বর্তমানেও যিনি আছেন, আমাকে সবাই ভালোবাসে। অনেকে বক্তব্য দেয় যে ক্ষমতার সাথে থাকতে নাকি আমি ভালোবাসি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ওই সেদিন আমি হাশেম খানকে ছেড়ে যাই নাই। আমি সেদিন আমি একটা দল করি, আমি একটা কমিটমেন্টে ছিলাম। আপনারা অনেকেই যারা দল করেন তারা কমিটমেন্টে থাকেন, আমি দলের বাইরে যাই নাই। আমি আরেকটু কথা বলি, আপনারা জানেন আমি কমিটমেন্ট দিলে কমিটমেন্টে থাকার চেষ্টা করি। প্রিয় মানুষ, প্রিয় বাবারা, প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই স্কুলটি নিয়ে যখন জবাদলি ছিল, আমি সেই মিরপুর মাদ্রাসা, এই মাদ্রাসাটি নিয়ে যখন আমাদের মাঠটাকে ধ্বংস করার পায় করা হচ্ছিল, তখন কিন্তু আপনার সন্তান আপনাদেরকে নিয়ে আমি ভূমিকা রেখেছিলাম। সেদিন খসরু ভাইকে মিরপুর থেকে উনি ঢাকা চলে যাবে ওই দিক দিয়ে, আমি নিজে ওখানে যে খসরু ভাইকে এখানে নিয়ে এসে আপনাদের এই এলাকার এই একটা বড় সমস্যা, হয়তো আমি আপনাদের সন্তান হিসেবে এই কাজটি করেছি। আজকে যদি ভবনটি মাঠের মধ্য দিয়ে হতো, আমাদের আজকের প্রজন্মরা, আমার ভবিষ্যৎ প্রজন্মরা খেলাধুলার মাঠ পেত না। এখন খেলাধুলার মাঠের বড়ই অভাব। এখন মোবাইল ফেসবুকে গিয়ে আমরা কিন্তু খেলার মাঠে এখন নাই। আমি নির্বাচিত হলে, আপনাদের সন্তান নির্বাচিত হলে, আমি বলি খেলাধুলায়, শিক্ষায়, সংস্কৃতিতে এই বুড়িচংকে আমি এগিয়ে নিতে চাই। আমি তরুণ, আমার চেয়ে কম বয়সে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে, আমার বয়স প্রায় 40। আমি এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, আমি যুদ্ধে নেমেছি। আমি আপনাদেরকে এক কঠিন গন্তব্যে পৌঁছতে চাই, যেখানে পৌঁছলে এই এলাকার মানুষ, আমার এই বুড়িচংকে মানুষ দেখতে আসবে। এই বুড়িচং থাকবে একটি পরিকল্পিত, একটি আদর্শ স্মার্ট উপজেলা, যে উপজেলায় থাকবে সকল মানুষের সমানভাবে, সকল দল মত মানুষের শান্তিপূর্ণ বসবাস। যে এলাকায় থাকবে ড্রেনেজ ব্যবস্থা সহ মাদক মুক্ত এবং দুর্নীতি মুক্ত, এবং আমি মনে করি উন্নয়ন বঞ্চিত, আমরা বিগত 5 বছর 10 বছর আমরা উন্নয়ন বঞ্চিত ছিলাম।
আমরা দেখেন আজকে অনেকগুলো রোড হয়েছে, কিন্তু এই কার্পেটিং গুলো উঠে যাচ্ছে। অনেকগুলো রোড আছে, আমরা এগুলোতে পলে দিতে পারি নাই।